পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা নির্বাচন কি রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারীর সেই ভবিষ্যৎবাণী কি তবে বাস্তব হতে চলেছে? একদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পদত্যাগ করলেন খুব আশ্চর্যজনকভাবে, প্রশ্নচিহ্ন রেখেই তার এই পদত্যাগ, এবং অন্যদিকে তার কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে লিখছেন ফেসবুকে যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য যদি রাজ্যপাল চাপে পড়েন তাহলে অবাক হবে। অন্যদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে 60 লক্ষ লোক বিবেচনাধীন বা ভোটার বিবেচনাধীন, তাদের জন্য বাংলা অস্মিতার জন্য লড়াই করতে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ইঙ্গিত করছে যে বিজেপির ষড়যন্ত্র এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন দিয়ে ভোট হবে। অন্যদিকে হাতে মাত্র 2 মাসের মধ্যেই সেরে ফেলতে হবে গোটা প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়া সহ। 7ই মে মন্ত্রিসভার মেয়াদ শেষ, ক্যাবিনেটের মেয়াদ শেষ, তার মধ্যে গড়ে ফেলতে হবে নতুন মন্ত্রিসভা। আদৌ কি এই 2 মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়া থেকে শুরু করে নির্বাচন প্রক্রিয়া সমস্তটা সম্ভব? নইলে রাষ্ট্রপতি শাসন অবশ্যম্ভাবী। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এই মুহূর্তে বাংলা যে চরম রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে রয়েছে, সেই প্রেক্ষাপটকে খুব গুরুত্বপূর্ণভাবে নজর দিলে দেখা যাবে, সেই প্রেক্ষাপট নজর দিলে দেখা যাবে যে বেশ কিছু দিক, বেশ কিছু প্রশ্ন উঠছে অন্তত 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। একদিকে শুভেন্দু অধিকারী মাসখানেক আগেই বলে দিয়েছিলেন, ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন দিয়েই ভোট হবে। অন্যদিকে রাষ্ট্রপতি শাসন যাতে কোনোভাবে না হয় সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একদিক থেকে এই এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে অভিযোগ করছেন। অন্যদিকে সিভি আনন্দ বোস অর্থাৎ রাজ্যপাল, যিনি ছিলেন প্রাক্তন রাজ্যপাল এই মুহূর্তে, তিনি পদত্যাগ করেছেন গতকাল তার পদত্যাগের পর একাধিক প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে কেন তিনি পদত্যাগ করেছেন। কিন্তু খুব প্রাসঙ্গিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষ নিয়ে আমরা জানি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের যে তীব্র সংঘাত ছিল, সেই সংঘাতের পরেও তিনি পোস্ট করেছেন, ফেসবুকের পোস্টের মাধ্যমে তিনি পরিষ্কার করেছেন যে যদি কোনোভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যদি তিনি কোপে পড়েন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য যদি কোপে পড়েন বা চাপে পড়েন, তাহলে তিনি অবাক হবেন না। অর্থাৎ বিজেপি বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা অমিত শাহ তাহলে কি এইটা চাইছেন যে পশ্চিমবঙ্গে ভোট হোক রাষ্ট্রপতি শাসনের মাধ্যম দিয়ে? এই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক, তার কারণ একদিকে এই মাত্র 2 মাস হাতে সময় রয়েছে এবং তারই মধ্যে আগামী 8 তারিখ রাজ্যে আসছেন কেন্দ্রীয় কমিশনার অর্থাৎ একেবারে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার 9 তারিখ এবং 10 তারিখ একেবারে জোড়া বৈঠক করবেন এবং বিভিন্ন বৈঠকের মাধ্যম দিয়ে তিনি এ রাজ্যে ভোট ঘোষণা কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, সেগুলো তিনি নিষ্পত্তি করবেন। অন্যদিকে তার আসার ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বিবেচনাধীন মানুষগুলোর পক্ষে বাংলা অস্মিতার লড়াইয়ে তিনি ধর্ণা দিয়েছেন। আমরা রাজনৈতিক অস্ত্র হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্ণা দিতে, অবস্থান বিক্ষোভ করতে একাধিক ক্ষেত্রে দেখেছি। সেই 2006 থেকে 2 দশক পরেও যেমনটা তিনি বদলাননি, তার এই ধর্ণায় কতটা প্রভাব ফেলবে, কতটা প্রাসঙ্গিক এই ধর্ণা, সেটা যেমন একটা আলোচনা। অন্যদিকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন দিয়েই ভোট হবে, এই বিষয়টা খুব ভাবাচ্ছে অন্তত পশ্চিমবঙ্গের মানুষকে, অন্তত রাজনীতিবিদদের। কেন ভাবাচ্ছে বিষয়টা কি আমি একটু খুলে বলার চেষ্টা করব। একদিক থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পদত্যাগ করেছেন, তার পদত্যাগের পর বেশ কয়েকটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে এবং তার মাধ্যম দিয়ে যে আবছা উত্তর আসছে, সেই উত্তরগুলো এইরকম বা প্রশ্নগুলো কিছুটা এইরকম। রাজ্যপাল কেন পদত্যাগ করলেন? রাজ্যপাল যদি পদত্যাগ করেন সেক্ষেত্রে তারপরেই তৃণমূলের একাংশের প্রশ্ন যে কোথাও গিয়ে রাষ্ট্রপতি শাসন করার জন্য বা রাষ্ট্রপতি শাসন ঘোষণা করার জন্য তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চাপ দিচ্ছিলেন, তিনি কোনোভাবে রাজি হননি বলেই কি তাকে সরিয়ে দেওয়া হলো? এই বিষয়টা যেমন প্রাসঙ্গিক হয়ে উঠছে এই মুহূর্তে, ঠিক তেমনভাবেই তৃণমূলের সুপ্রিমো বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফেসবুক পোস্ট করেছেন এবং ফেসবুক পোস্ট করে তিনি বেশ কিছু কারণ, বেশ কিছু ক্ষেত্রে তার সঙ্গে যেমন বিবাদ ছিল সেই বিবাদের বিষয়টা উল্লেখ করেছেন এবং তারপরে তিনি বলছেন যে স্বরাষ্ট্র মন্ত্রক বা স্বরাষ্ট্রমন্ত্রীর যদি রাজনৈতিক স্বার্থ চরিতার্থের বিষয় থাকে, তাহলে তিনি যদি চাপে পড়েন, সেই স্বার্থ চরিতার্থের জন্য যদি চাপে পড়েন রাজ্যপাল, যে সেই জন্য যদি তাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তিনি অবাক হবেন না। যদিও এই মুহূর্তে
RN রবি তিনি দায়িত্ব পেয়েছেন, রাজ্যপাল আপাততভাবে দায়িত্ব পালন করবেন পশ্চিমবঙ্গের রাজ্যপালের ভূমিকা। অন্যদিক থেকে এই প্রাক্তন IPS যিনি কিনা এই মুহূর্তে রাজ্যপাল হবেন, তার নিয়োগ নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তুলে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিচ্ছেন যে কেন তার সঙ্গে আলোচনা করে এই রাজ্যপাল ঠিক হলো না। যদিও বিধানসভা বা যদিও আইন বলছে যে বা নিয়ম বলছে যে রাজ্যপাল কে হবেন সেটা অন্তত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে জানানোর আগে একটা আলোচনা করে নেওয়া হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেক্ষেত্রে কোনো আলোচনাই তার সঙ্গে করা হয়নি বলে তিনি তোপ দাগছেন, তিনি অভিযোগ করছেন কেন একপাক্ষিকভাবে এই RN রবিকে দেওয়া হলো। প্রশ্ন উঠছে তাহলে কি রাষ্ট্রপতি শাসনের জন্য যে ধরনের আইনি বিষয়বস্তু বা আইনি কার্যকলাপ যেগুলো এই RN রবি অত্যাধিক বেশি পরিমাণে জানেন, সেক্ষেত্রে কিছুটা মার্কসে পিছিয়ে আছে এই রাজ্যপাল অর্থাৎ প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সেই জন্য সরানো হলো? এই প্রশ্ন উঠছে। এই দুটি প্রশ্ন কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক হারে উঠছে, কারণ ঠিক 1 মাস আগে শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা তিনি পরিষ্কার করে দিয়েছিলেন, যখন মুর্শিদাবাদে প্রবল অশান্তি হচ্ছে, তিনি মুর্শিদাবাদের প্রবল অশান্তির মধ্যে থেকে পরিষ্কার করে বলেছিলেন এ রাজ্যে অন্তত নির্বাচনের পরিস্থিতি নেই, এ রাজ্যে নির্বাচন করতে হলে রাষ্ট্রপতি শাসনের মাধ্যম দিয়ে নির্বাচন করতে হবে। তা নিয়ে অবশ্য একাধিক কটাক্ষ তাকে শুনতে হয়েছে এবং তারই পাল্টা তৃণমূলের পরে স্পষ্ট উত্তর ছিল রাষ্ট্রপতি শাসন করে তারা যদি বাংলা দখল করতে চায় সেটা পারবে না, কারণ নির্বাচন হলে মানুষ কিন্তু তৃণমূলের পক্ষেই রায় দেবে। এই যে বিষয়টা ছিল সেই বিষয়টাকে ওভারকাম করে এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিন্তা, যে সমস্যাটা অন্তত এ রাজ্যের ক্ষেত্রে একেবারে জাঁকিয়ে বসে আছে, সেইটা হলো SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে চিত্রটা ভীষণভাবে অন্তত গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, যে 60 লক্ষ এই মুহূর্তে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য বিবেচনাধীন, অন্যদিকে 65 লক্ষ নাম ইতিমধ্যে বাদ গিয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে এই 60 লক্ষ ভোটার, তাদের মধ্যে 294 জন যারা একেবারে জুডিশিয়াল অফিসার, তারা মাইক্রো অবজারভারের ডিউটি পালন করে সেই তথ্য নথি বিবেচনা করছে, তারপর তাদের একেবারে কেউ অ্যাপ্রুভ কিনা কেউ রিলেটেড কিনা সেটা ডিসাইড করা হচ্ছে। এই গোটা প্রক্রিয়া কি 1 মাসের মধ্যে সেরে ফেলা সম্ভব 60 লক্ষ? তাই সেই প্রশ্ন উঠছে। অন্যদিকে আমরা দেখেছি এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক জ্ঞানেশ কুমার যেদিন আসবে তার ঠিক 2 দিন আগে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে গিয়েছেন এবং সেই ধর্না এতটাই প্রাসঙ্গিক অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য যে একবার 2006 থেকে 2026 এই 2 দশক ধরে যে কোনো ক্ষেত্রে যেভাবেই অবস্থান বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে, তিনি বদলাননি, যেমন তিনি কিন্তু জয় ছিনিয়ে এনেছেন। এইবার SIR এর ক্ষেত্রে আমরা দেখেছি তিনি নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে লড়েছেন, তিনি বিভিন্নভাবে কমিশন এবং বিজেপিকে টার্গেট করে অভিযোগ করেছেন যে মাইক্রো অবজারভার নিয়োগ থেকে একাধিক ক্ষেত্রে। এইবার এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এবং এই যারা মৃত ভোটার, যারা মৃত ভোটার নয় অথচ যাদেরকে মৃত দেখানো হচ্ছে, এই সমস্ত একাধিক মানুষকে নিয়ে অভিযোগ নিয়ে তিনি ধর্নায় বসছেন এবং সেই ধর্না কমিশন এবং অবশ্যই বিজেপির বিরুদ্ধে। ফলে সেক্ষেত্রে বাঙালি অস্মিতা, বাংলার একটা ভোট, যারা সাধারণ মানুষ, যারা ভোটার, যাদেরকে বাদ দেওয়া হয়েছে, যারা বৈধ ভোটার বলে তৃণমূল দাবি করছে, তাদের জন্য তাদের লড়াইয়ে মুখ্যমন্ত্রী এইবার ধর্নায় বসছেন এবং বসেছেন। এই পরিস্থিতিতে এই 2 মাসের মধ্যে কিভাবে ভোট সারা সম্ভব সেইটা কিন্তু এই মুহূর্তে কমিশনকে ভাবাচ্ছে, রাজ্যকেও ভাবাচ্ছে। একদিকে 8ই মার্চ রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনি 9 তারিখে এবং 10 তারিখে বৈঠক করবেন, একাধিক বৈঠক। তারপর কিভাবে কোন জেলায় কোথায় স্পষ্টকাতর বুথ, কিভাবে বাহিনী ডেপুট করা হবে, কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে ইউটিলাইজ করা হবে, সেই সমস্ত বিষয় আলোচনা করবেন এবং তারপর তিনি ভোট ঘোষণা করবেন। এইবার মাত্র 2 মাস সময় হাতে রয়েছে। এই 2 মাসের মধ্যে কিভাবে নির্বাচন ঘোষণা করে তার মধ্যে SIR এর এই যারা রয়েছে ইতিমধ্যে 60 লক্ষর মধ্যে ইতিমধ্যে যেটা খবর পেয়েছি আমরা, প্রায় 6 লক্ষের নথি যাচ্ছে, সেটা সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ প্রায় 54 লক্ষ এখনো বাকি। সেই 54 লক্ষ মানুষের যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেব সেটা ঠিকঠাক করা, সেখানে সাপ্লিমেন্টারি আবার তালিকা বার করতে হবে কমিশনকে। কিভাবে সেটা সম্ভব মাত্র 2 মাসের মধ্যে? অন্যদিকে নির্বাচন করাতে হবে, সঠিক সুস্থ নির্বাচন করিয়ে সেটাকে একেবারে চূড়ান্ত পর্যায়ে সেই গণনা রয়েছে। এই একাধিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি এর আগের ইতিহাস যে বিভিন্ন ক্ষেত্রে ত্রুটিপূর্ণ অভিযোগপূর্ণ জায়গা এই নির্বাচন কমিশনকে ফেস করতে হয়েছে। ফলে সেই জায়গা থেকে কিভাবে সবকিছু শান্তভাবে সুষ্ঠুভাবে করবে সেই একটা বিষয় কিন্তু অন্তত এই রাজ্যের ক্ষেত্রে রয়েছে। সেদিক থেকে অন্তত এ রাজ্যের যাতে রাষ্ট্রপতি শাসন বা এ রাজ্যে অন্তত রাষ্ট্রপতি শাসন দিয়ে ভোট না করতে হয়, সেই চিন্তাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের শাসক দলকে ভাবাচ্ছে। ফলে সেদিক থেকে
রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ, অন্যদিকে RN রবিকে রাজ্যপাল করা, এই গোটা বিষয়টার মধ্যে, এই দুটো বিষয়ের মধ্যেই যে প্রাসঙ্গিক বিষয় মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্ট এবং সব মিলিয়ে যদি তাই হয়, মুখ্যমন্ত্রীর দাবি যদি সঠিক হয়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছিলেন যে কোনোভাবে রাষ্ট্রপতি শাসন চাইছেন, বা এক প্রকার যে দাবি তিনি করেছেন সরাসরি ফেসবুক পোস্টের মাধ্যম দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন যে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর টার্গেট যদি হয়ে যান বা চাপের মুখে পড়েন, তিনি অবাক হবেন না। অর্থাৎ রাষ্ট্রপতি শাসন তাই যদি সত্যি হয়, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা যদি সত্যি হয়, সেক্ষেত্রে 26-এর নির্বাচন কি রাষ্ট্রপতি শাসন দিয়েই হবে, নাকি এই গোটা 2 মাসের মধ্যে এই গোটা প্রক্রিয়া, অর্থাৎ SIR এর কাজ, অন্যদিকে SIR এর কাজের পর নির্বাচন প্রক্রিয়া, গণনা, নির্বাচনের সমস্ত কাজ সম্পন্ন হবে এবং 7ই মের মধ্যে ক্যাবিনেট গঠন হবে, এই প্রশ্ন থাকছে। এবং এই প্রশ্নের মধ্যে যে বিষয়টা ভীষণই প্রাসঙ্গিক, ভীষণই গুরুত্বপূর্ণ এই রাজ্যের ক্ষেত্রে, আদৌ 2026-এর বিধানসভা নির্বাচন রাষ্ট্রপতি শাসন দিয়ে হবে কিনা, সেই প্রশ্ন এই মুহূর্তে লাখ টাকার দাম। এই গোটা বিষয়ে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও CN ডিজিটালে।